নেইমারকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, ওকে মাঠের মাঝখানে লাগবে ভাই। ও এক পা দিয়ে হইলেও খেলবে, ও যদি হুইল চেয়ার বসানো লাগে সেইটা বসাই দিব, ও যদি লাঠি নিয়ে দৌড়ানো লাগে সেইটাও করবে, কিন্তু মাঠের মাঝখানে নেইমারকে লাগবে। নেইমার ছাড়া এই ব্রাজিল দেখবো না, অসহ্যকর লাগে ভাই। তুমি চিন্তা করতে যাও মরক্কো যে খারাপ ব্যবহারটা করছে, স্কোর লাইন জাস্ট 1-1 দেখে আমার সম্পূর্ণ সহানুভূতি আছে। তোমরা যারা যারা 4টা পর্যন্ত জেগে থেকে খেলা দেখছো ভাই, এতক্ষণে স্কোর লাইন 1-1 না হইলে শাহবাগে কর্মসূচি বসে যাওয়ার কথা যে ব্রাজিল কেন রাতের ঘুম কেড়ে নিল। এই খেলার মাঝখানে ব্রাজিলের সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট যেটা ছিল যে ভাই ওদের সেন্টার ব্যাক পার্টনারশিপ, দুইজনই ইনফর্ম আছে, দুইজন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে আসছে, দুইজন পারফেক্ট রিদমে আছে, গ্যাব্রিয়েল আর মার্কুইনোস। ভাই ব্রাহিম দিয়াজের একটা বল আর সাইবারির একটা রান, দুইজন দুই দিকে চলে গেছে, ডিফেন্স লাইন হা হয়ে গেছে। আমরা যদি মিডফিল্ডের কথা বলতে যাই ভাই, আঙ্কেল ক্যাসেমিরো তার এই পুরো সিজনের সবচেয়ে বড় স্টিঙ্কারটা এই ম্যাচের মধ্যে ড্রপ করছে। এদিকে কার্লো আনচেলত্তি এক আঙ্কেল বসে আরেক আঙ্কেল খেলতে নামাইছে ফাবিনোকে। ব্রুনো গুইমারেস এখনো নিজেকে বলতেছে যে আমাকে যদি নিউ ক্যাসেলের জার্সি পড়তে দিত তাইলে আমি ভালো ফুটবল খেলতাম। লুকাস পাকেতা কেন ইউএসএ তে ব্রাজিলের সাথে সেইটা আমি তোমাদেরকে বলি। ও আসছে লাস ভেগাস ঘুরতে, ক্যাসিনোতে যাইতে, এছাড়া আমি আর কোনো কাজ দেখি না ওর মাঠের মাঝখানে। গতকালকে যতটা ক্লুলেস ও মাঠের মাঝখানে ছিল, এত ক্লুলেস নেইমার পা ছাড়াও না। পুরো সিনারিওর মাঝখানে একমাত্র ভালো ইনস্ট্যান্স হচ্ছে কি ভিনিসিয়াস জুনিয়রের ইন্ডিভিজুয়াল গোল। কিন্তু ব্রাজিলের খেলার মধ্যে আমরা ভালো ফুটবলের ছাপ আমরা দেখতে পারি নাই। এখন আমরা ইগোর থিয়াগো বলি আর মাথিউস কুনা বলি, দুইজনই যে ফুটবল খেলছে ভাই, ফুটবল খেলা বন্ধ করে দেওয়া উচিত। আর ওইদিকে রাফিনা যেভাবে ফেড আপ করছে, ওকে নিয়ে বলারই আর ভাষা নাই ভাই। দেখো মরক্কোকে নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, ফার্স্ট অফ অল সালাম দিতে হবে দুই হাত তুলে। আর এই জিনিসটা মনে করতে হবে যে ওরা কোনো ডার্ক হর্স না, আন্ডারডগও না ভাই, ডিরেক্ট কন্টেন্ডার। আশরাফ হাকিমি বলো, ব্রাহিম দিয়াজ বলো, এল খানুস আর সাইবারি ভাই, প্রত্যেকটা প্লেয়ার এই ইন্টেনশনে নামছে যে আজকে তো উড়াই দিব। ওদের যে প্রেসিং আর কাউন্টার প্রেসিং এবিলিটি, ওদের যে 1-to-1 এর কম্বিনেশন, যেই পাসিং কম্বিনেশন করে ওরা কাউন্টারে আগায় ভাই, যেই কুইক ট্রানজিশন গুলা করে, দ্যাটস আউটস্ট্যান্ডিং। ওদের যে মিডফিল্ডার আছে বৌয়াদ্দি ভাই, 19 কি 20 বছর বয়স ছেলেটার ভাই, দেখবা এই ওয়ার্ল্ড কাপটা শেষ হইতেছে আর ওর ট্রান্সফার হইতেছে বড় বড় ক্লাব ওকে নেওয়ার জন্য ভাই। জাল কিভাবে বিছাবে তুমি খালি দেখবা। আউটস্ট্যান্ডিং ফ্রম মরক্কো। এই পুরো ওয়ার্ল্ড কাপে আমরা দেখতেছি যে মরক্কো একটা পাওয়ার হাউস হচ্ছে এবং দে আর কামিং ফর দ্য ওয়ার্ল্ড কাপ। ব্রাজিলের কথা যদি বলতে যাই ভাই, আল্লাহ রহম করো, নেইমারকে তাড়াতাড়ি প্লিজ পাঠায় দাও।